হাই বন্ধুরা, আমি লাইক আজহারউদ্দিন বর্ধমান ওয়েস্ট বেঙ্গল থেকে। দারুণ একটা জিনিস বলবো, ঈদ সম্পর্কে জেনে রাখুন। ঈদ মানে আনন্দ উৎসব, ঈদ মানে বারবার ফিরে আসা, ফিতর মানে উপবাস ভঙ্গ করা বা রোজা ভাঙা। পবিত্র ইসলাম মাস রমজানের শেষ, তারপর শুরু হয় শাওয়াল মাস। দীর্ঘ এক মাস রোজা রাখার পর মুসলমানরা এই দিনটিকে খুব আনন্দের সাথে পালন করে থাকে। রমজানে রোজা শেষে এই ঈদ আসে বলে এর নাম ঈদ আল ফিতর। এই দিনটা গোটা বিশ্ব মুসলিমদের কাছে খুব আনন্দের সঙ্গে পালন করে থাকে। এটি আরবি হিজরি সনের দশম তথা শাওয়াল মাসের প্রথম দিন। এই দিন মুসলিম ধর্মদায় যারা আছে তারা নতুন পোশাক পরে, ঘরে ঘরে খাওয়া দাওয়া আয়োজন করে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরাও এই আনন্দে মাতোয়ারা হয়। মুসলমানরা এই দিন 2 রাকাত নামাজ পড়ে। এই দিনে আত্মীয় স্বজনের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবাইকে কোলাকুলি সালাম শুভেচ্ছা জানায়। ধনী দরিদ্র নির্বিশেষে সবাই কোলাকুলি সহ সালাম শুভেচ্ছা হাত বাড়িয়ে দেয়। বর্তমানে ঈদ কার্ড এর বিনিময় এখন জনপ্রিয় হয়ে উঠেছে। আরো তথ্য প্রযুক্তির যুগে এই ঈদের সমস্ত কিছু SMS দ্বারা সম্প্রচার করা হয়। সমাজে ধনী ও সক্ষম ব্যক্তিরা নির্দিষ্ট হারে গরিবদের ফিতরা বা শর্তহীন অনুদান বিতরণ করে থাকে। ধর্মীয় দিন থেকে ধনীদের জন্য তা বাধ্যতামূলক। এই উৎসব কিভাবে প্রচলন হয়েছে তার ঐতিহাসিক কোনো সঠিক তথ্য আজ পর্যন্ত মিলেনি। নানা ঐতিহাসিক গ্রন্থ, ঐতিহাসিকমূলক সূত্র বা তথ্য থেকে জানা যায় ১৩০৪ খ্রিস্টাব্দে বঙ্গদেশে মুসলিম অধিকার এলে নামাজ, রোজা, ঈদ উৎসব প্রচলন হয়েছে। তার বেশ আগে থেকেই বঙ্গদেশে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে মুসলিম অধিকার আসার বহু বছর আগে থেকেই মধ্য পশ্চিম এশিয়া থেকে মুসলিম ও সুফি ও সাধকরা ধর্ম প্রচারের লক্ষ্যে উত্তর ভারত হয়ে পূর্ব বাংলায় আসেন। অন্যদিকে আরবির এবং অন্যান্য মুসলিম দেশের বণিকরা চট্টগ্রাম নৌবন্দরের মাধ্যমে বাংলার বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে। এইভাবেই একটা মুসলিম সংস্কৃতি তথা ধর্মীয় প্রভাব পূর্ব বাংলায় পড়েছিল। তবে মুঘল যুগে ঈদের দিন যে হইচই বা আনন্দ হতো তা মুঘল ও বনেদি পরিবারে উচ্চপদস্থ মুসলমানদের ওপরই কিছুটা সীমাবদ্ধ ছিল। তার সঙ্গে সাধারণ মানুষ ব্যবধান না থাকলেও কিছুটা দূরত্ব ছিল। মুসলমানদের জীবনে ঈদের তাৎপর্যপূর্ণ অনেক। ঈদ অর্থ খুশি এবং ফিতরা থেকে ফিতর এসেছে। সুতরাং ঈদ উল ফিতরের অর্থ দ্বারায় দান খয়রাতের মাধ্যমে পবিত্র ঈদের উৎসবকে আনন্দ উচ্ছ্বাসিত করে তোলা। জাকাত ফিতরার মাধ্যমে ধনী ও গরিবদের মধ্যকার ভেদাভেদকে দূরত্ব করা। তো এই ছিল ঈদের একটা ছোট বিবরণ। আমি যতদূর জানি ততদূর আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে যাবেন, একটা লাইক করে যাবেন, আর অবশ্যই এই পোস্টটা প্রচার করবেন ঈদ সম্পর্কে যারা জানে না তাদেরকে জানানোর জন্য। তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন সবাই, বাই বাই।